সাকিব খানকে কিন্তু সবাই একটা সময় সাপোর্ট করতো না, ভালোবাসতো না, বলতো খ্যাত মুভি, এইটা ওইটা সেটা কত কিছু বলতো, তাই না? এখন দেখেন সবার মুখে কি সাকিব খান, সাকিব খান, সাকিব খান। আমার ছোটবেলা থেকে আমার গোল যে আমি অনেক বড় স্টার হব, অনেক বড় একটা সেলিব্রিটি হব, যখন আমার স্টেজ নেম থাকবে। চর্চা আমার থেকে শুরু করে ভালো ভালো মানুষ পর্যন্ত আমাকে এখন নামটা জানে, প্রিন্স মামুন নামে। আমার ছোটবেলা থেকে আমার গোল যে আমি অনেক বড় স্টার হব, অনেক বড় একটা সেলিব্রিটি হব, যখন আমার স্টেজ নেম থাকবে, স্টেজে আমার একটা আরেকটা ব্যতিক্রম নাম থাকবে। ভোটার আইডি কার্ডের নাম দিয়ে কি সব জায়গায় চলতে হবে নাকি আমার? ভাবি না, মনে হয় না। কিন্তু ইচ্ছা আছে সুপারস্টার হওয়ার। মোটামুটি এখন যতটুকু আছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো জায়গা আছে যে জায়গায় গেলে মামুনকে চিনতে পারবে না কেউ, বা প্রিন্স মামুন নামে যে একটা ব্যক্তি এক্সিস্ট করে আমাদের বাংলাদেশে, এটা কেউ জানে না। এরকম কাউকে পাবো না। এখন খুব হাই এডুকেটেড পার্সন থেকেও লো এডুকেটেড পার্সন যারা আছে, সবাই এ টু জেড, চর্চা আমার থেকে শুরু করে ভালো ভালো মানুষ পর্যন্ত আমাকে এখন নামটা জানে, প্রিন্স মামুন নামে। কোন একটা ব্যক্তি আমাদের বাংলাদেশে আছে যে কিছু করতেছে, তার একটা সেলুন বিজনেস আছে, সে এখন ভিডিও করে, মিউজিক ভিডিও করতেছে, এগুলো সেগুলো। তারপর আবার একটা কন্ট্রোভার্সিতে জড়ে আছে যে বারবার আদালতে যাচ্ছে, এগুলোও জানে মানুষ। যখন আমি যে আপনার কি বলে গারদ, আদালতের নিচে গারদ থাকে, যে ওইখানে তো সব মনে করেন যে ন্যাস্টি পিপল, ঠিক আছে, একসাথে দাঁড়ায় আছে, সব একসাথে বসে আছে, সবাইকে দেখতেছি আমি, সবাই আমাকে চিনতেছে, সবাই আমাকে জানতেছে, কেউ মোবাইল ইউজ করে না, সবাই মাদক আসক্ত। আমি নিজেকে সুপারস্টার আমাদের হিরোদের মতোই বানাতে চাই। যেমন আমাদের মেগা স্টারকে যেভাবে এখন সবাই পজিটিভ নিচ্ছে, সবাই ভালোবাসা দিচ্ছে, সবাই সাপোর্ট করতেছে, আমাদের মেগা স্টার সাকিব খানকে কিন্তু সবাই একটা সময় সাপোর্ট করতো না, ভালোবাসতো না, বলতো খ্যাত মুভি, এইটা ওইটা সেটা কত কিছু বলতো, তাই না? এখন দেখেন সবার মুখে কি সাকিব খান, সাকিব খান, সাকিব খান। এটা কিন্তু সাকিব ভাইয়া তৈরি করে নিচ্ছে, অর্জন করে নিছে, এটা তার অ্যাচিভমেন্ট। সো আমিও করতেছি, আমিও চেষ্টা করতেছি যে আমিও যেন অর্জন করতে পারি, আমিও যেন অ্যাচিভ করতে পারি, ভাইয়ের মতন করতে পারি। ওনারা তো আমাদের বাংলাদেশের আইডল, ওনারা যখন যখন ভালো কিছু হবে তখনই তারা আইডল হবে। ভাইয়া যেহেতু ভালো কিছু করছে, ভালো কিছু করছে, করতেছে, তার মানে সে আইডল আমাদের, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির আইডল সে। এছাড়াও তো আর বাংলাদেশের কেউ নাই। এখন বাংলাদেশের বাইরের মানুষকে প্রশংসা করে তো লাভ নেই আমার আর। আমি সবসময় তামিল মুভি দেখি, তামিল মুভিতে আমি অ্যাডিক্টেড। আমি তামিল মুভি ছাড়া অন্য কোনো মুভি দেখি না। কিন্তু এখন আমাদের বাংলাদেশেও তামিল মুভির মতন মুভি হয়, সুন্দর মুভি হয়। সো অতএব আমি বাংলাদেশের মেগা স্টার ভাই আর সাকিব খান ভাইয়ের কথাই বলবো। এই আমাদের প্রমাণ। তামিল মুভির মতন করে আমার সিনেমা করার অনেক ইচ্ছা। আমার জীবনের ইচ্ছাই হচ্ছে একটা, যে আমার ফার্স্ট মুভিটা তামিল মুভির মতন হবে, বডি শডি থাকবে, বের হবে সব, বের করতেছি, সমস্যা নাই। হ্যাঁ, জিম স্টার্ট করে দিয়েছি অবশ্য। গতকালকে প্যাক করছি, তো প্যাড অনেক ব্যথা করতেছে, যেতে হবে তাড়াতাড়ি, শেষ করেন। আমার এখন আবার আমার জিমে যাওয়ার সময় হয়ে গেছে আবার। সর্বশেষ আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমাকে যে যতটা সাপোর্ট এখন দিচ্ছেন, এই সাপোর্টটা আশা করি আগামীতেও দিয়ে যাবেন ইনশাল্লাহ। আগামীতে আরো বেশি সাপোর্ট করবেন আমাকে, আমাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করেন, পজিটিভলি নেন ভাই। আমি কিন্তু এই 1.5 বছরে কোনো প্রকার